আলকামার মা ডেকে বলে, ও পয়গম্বর, আলকামার উপরে আমি নারাজ, আলকামার উপরে আমি বেজান। আল্লাহর নবী বলেন, ও মা, আলকামারে ক্ষমা করে দাও, আলকামাকে মাফ করে দাও, না হয় তার জবান থেকে কালিমা বের হবে না। মা ডাক দিয়া বলে, না না ও পয়গম্বর, আমি আলকামাকে ক্ষমা করব না, আমি আলকামাকে মাফ করব না, কারণ আমি বড় কষ্ট পেয়েছি। আল্লাহর নবী বলেন, তাকে যদি মাফ না করো, সে মরার পরে কবরের ভিতরে আযাব শুরু হয়ে যাবে, জাহান্নামে চলে যাবে। আলকামার মায়ের দিল নরম হয় না। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, তাড়াতাড়ি লাকড়ি জমা করো, আলকামাকে আগুনের মধ্যে ফালাও। আল্লাহর নবীর কথা শোনার পরে সাহাবীরা লাকড়ি জমা করিয়া আগুন জ্বালাইল। আলকামার মা ডেকে বলে, ও পয়গম্বর, লাকড়ি দিয়ে আগুন জ্বালাইতেছেন কারণ কি? আল্লাহর নবী বলেন, আলকামাকে আগুনের ভিতরে ফালাবো। আলকামার মা মায়ার নবীকে ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি জিন্দা থাকতে আমার চোখের সামনে আমার সন্তান আগুনের মধ্যে জ্বলবে, আমি মা সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন, আমি সহ্য করতে পারবো না, আলকামাকে আমি মাফ করে দিলাম। সাহাবীরা দৌড়াইয়া গিয়া দেখে আলকামার জবান থেকে মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামার জবান থেকে কালিমা বের হয়ে গেল। মায়ের দোয়া, মা যে কত কষ্ট করে সন্তানের জন্য। আপনি ঢাকায় থাকেন, মা গ্রামে, মা সারা রাত আপনার জন্য দোয়া করে। আপনি বিপদে পড়েছেন, মা দোয়া করে। মা যে কষ্ট, মা যে কত কষ্ট করেছে আপনাকে নিয়ে, এটা মা ছাড়া কেউ কোনোদিন বুঝে না। ঠিক না বেটি? মায়ের জন্য মায়া হয়নি? এখানে হাত জায়গায় দেখেন তো, কার মা নাই? হাত উঠান তো, কার মা নাই? হাত উঠান। আমারও তো মা নাই। আর কার মা নাই? বাবা নাই? কার? হাত উঠান। বাবা নাই, মা নাই, বাবা নাই, হাত উঠান। কত মানুষ এখানে মা নাই, বাবা নাই। মায়ের জন্য মায়া লাগে, মায়ের কথা মনে পড়ে, বাবার কথা স্মরণ হয়। মা যে কত কষ্ট করছে। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া, জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া, জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মা
সব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমন আজি, এমন মাকে কেমন আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায় ব্যথা যায় সব ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। মা, মা কি জিনিস? যার মা নাই সে বুঝে মা হারা কতটা কষ্ট, ঠিক না বেঠি? যার বাবা নাই সে বুঝে বাবা হারা যে কতটা কষ্ট। মায়ের কষ্টের কথা যেই সন্তান ভুলে যায়, ও মা বাবার বাধ্য সন্তান হতে পারে না। মায়ের টাকার, বাবার টাকার খাটের ভিতরে সন্তানেরা ঘুমায়, বাবার টাকার বাড়ির ভিতরে ঘুমায়। বছরের পর বছর হয়ে যায়, মায়ের কথা মনে পড়ে না, বাবার কথা স্মরণ পড়ে না। কারণ বাবা ভালো শিক্ষিত হতে পারে নাই, কিন্তু আপনাকে লেখাপড়া করাইবার জন্য, আপনাকে সুন্দর একটা জামা কিনা দেওয়ার জন্য আপনার বাবা ঘুমাইতে পারে না, আপনার মা ঘুমায় না। ঈদের আগের দিন আপনাকে একটা নতুন জামা কিনে দেবে, এমন টাকা অনেকের বাবার নাই। কিন্তু আপনি তো সন্তান, বাবার কাছে টাকা চাইছেন। বাবা সবাই, সব সন্তানেরা ঈদের জামা কিনে, জুতা কিনে, মার্কেটিং করে, বাবা আমার একটু কিনে দাও। বাবার কাছে চাই, বাবার পকেট তো টাকা নাই, পকেট খালি। বাবাই পেরেশান, আগামীকাল ঈদের দিন সবাই নতুন নতুন জামা পরবে, জুতা পরবে। আমার সন্তানকে যদি আমি একটু দিতে না পারি, আমার সন্তান বড় কষ্ট পাবে। বাবাই পাগল হয়ে গেছে, বন্ধুর কাছে গিয়া, বন্ধু আমার 1000 টাকা ধার দাও। 1000 টাকা ধার আনার জন্য কয়েকজনের কাছে গেছে, কেউ টাকা দেয় না। বারবার মানুষের কাছে যায়, কেউ টাকা দেয় না। পরে এক বন্ধুর কাছ থেকে 1000 টাকা ধার করে নিয়ে এসে নতুন একটা জামা সন্তানের গায়ে পরাইয়া দিছে। সন্তান ঈদের নামাজের জন্য যায়, আর বাবা সেরা জামা পরিয়া ঈদের নামাজে যায়। আছে না না? আছে না? সন্তান সুন্দর জুতা পরে, বাবা সেরা জুতা পরে। আছে না না?
বাবাই কত কষ্ট করে। এই বাবার কষ্টের কথা যেই সন্তান ভুলে যায়, 10 বছর হয়ে গেল, 15 বছর হয়ে গেল, 5 বছর হয়ে গেল, মাকে কবরে রেখে আসছো, বাবাকে কবরে রেখে আসছো, মায়ের জন্য দোয়াও করে না, বাবার জন্য একটু দোয়াও করে না, আছে না? না, এজন্য শুক্রবার আজকের এই মাহফিল আখিরি মোনাজাত পর্যন্ত থাইকা, শেষ পর্যন্ত থাইকা চোখের পানি সারিয়া মায়ের জন্য দোয়া করবেন, বাবার জন্য দোয়া করবেন, আর আল্লাহকে বলবেন, ও আল্লাহ আমার মাকে মাফ করে দাও, আমার বাবাকে মাফ করে দাও। আমার নবীও তো বড় এতিম ছিলেন, 6 বছর বয়সে মাকে হারিয়ে ফেলছে, জন্মের আগে বাবাকে হারাই এতিম হয়ে গেল। আল্লাহর নবী একদিন খেলার জন্য মাঠে চলে গেলেন। সন্ধ্যাবেলা তাকাইয়া দেখে সব সন্তানের পিতারা এসে সব সন্তানকে কোলে নিয়া বাসায় চলে গেল। মায়ার নবীকে কেউ নিতেও আসে না, আল্লাহর নবীর বাবা আসে না। মায়ার নবী এক কন্যারে বসিয়া কান্না শুরু করে দিয়েছে। আম্মা জান দৌড়াইয়া আসে, লোকদেরকে ডাক দিয়া বলে, তোমরা কি ছোট একটা বাচ্চা মুহাম্মদকে দেখছো নি? বলে, তোমার সন্তানকে তো আমরা চিনি না, তবে একটা ছোট একটা বাচ্চাকে দেখেছি, এখানে আব্বা আব্বা বলে চিৎকার দিতেছে, কান্নাকাটি করতেছে, ওখানে বসে আছে কান্না করে। আম্মা জান মায়ার নবীর কাছে গিয়া বলে, ও সন্তান বুকে আয়, কোলের ভিতরে আয়, তোর বাবা নাই। মায়ার নবী মায়ের গলা জড়াইয়া ডাক দিয়া বল, মাগো তাকাইয়া দেখছি সব সন্তানের পিতারা এসে সব সন্তানদেরকে কোলে জড়াইয়া বাসায় নিয়ে গেল। মাগো আমার বাবাই কই? আমার বাবারে আমি একটু দেখতে মনে চাই, আমার বাবার কোলে একটু আমার উঠতে মনে চায়। ও মাগো আমার বাবাই কই? আমার বাবার একটু আমার দেখার তৌফিক দিয়া দাও, একটু সুযোগ করে দাও। আম্মা জান ডাক দিয়া বলে, সন্তান তোমার বাবা তো দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আল্লাহর নবী বলেন, মা আমি বাবার কবরের কিনারে একটু যাব। আল্লাহর নবীর আম্মা জান সহকারে উম্মে আয়মান সহকারে আল্লাহর নবী যখন তার বাবার কবরের কিনারায় চলে গেল, সেখানে গিয়ে কান্নাকারি শুরু করে দিয়েছে। আল্লাহ তাআলা সহ্য করতে পারে নাই, জিবরাইল আলাইহিস সালাম সহ্য করতে পারে নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও বন্ধু, জিবরাইল ডাক দিয়া বলে, ও আল্লাহ এখান থেকে একটু বন্ধুরে সরাইয়া নাও, না হয় আমি সহ্য করতে পারি না। আল্লাহ বলে, আমিও তো সহ্য করতে পারি না। আল্লাহর নবীকে সরাইয়া আবার যখন বাড়ির দিকে রওনা, পথিমধ্যে আম্মা জান পেটের ভিতরে ব্যথা শুরু হয়ে গেছে, আম্মা জান জমিনে পড়ে গেছে। আম্মা জান মায়ার নবীকে বুকে জড়াইয়া ডাক দিয়া বলে, ও মুহাম্মদ বুকে আয়, বুকে আয়, আমার কোলের ভিতর আসো। ও সন্তান, সন্তানের ডান গালে চুমা দেয়, বাম গালে চুমা দিয়া মা ডাক দিয়া বলে, সন্তান তোমার বাবা এত চলে গেল, আমি মাও এখন আর থাকতে পারবো না, আমি মায়ের শরীরও ভালো না, আমি মা যদি চলে যায় সন্তান তুই কান্নাকাটি করবি না। মায়ার নবী মায়ের গলা জড়াইয়া কান্না করে, ও মাগো বাবাকে হারাইয়া এতিম হয়ে গেছি, মাগো এখন তোমাকেও হারাইতে হবে। ও মা, কিছুক্ষণ পরে মায়ার নবীর আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মা আল্লাহর নবী চোখের পানি চালাইয়া কান্নাকাটি করে, ও আল্লাহ বাবাকেও হারাইয়া এতিম, মাকেও হারাইয়া বড় এতিম হয়ে গেছি। মায়ার নবী এতিম হয়ে গেল। আল্লাহর নবী এই ছোট অবস্থায় বাবাকে হারাইলেন, মাকে হারাই এতিম হয়ে গেছে। আল্লাহ তাআলার পয়গম্বর এতিম অবস্থায় আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও বন্ধু উম্মতদেরকে জানাইয়া দাও, যার বাবা নাই, যার মা নাই, তারা যদি আমি আল্লাহর কাছে দোয়া করে, রব্বির হামহুমা
কামা রব্বায়ানি সগীরা। দোয়াটা বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও বন্ধু, কেউ যদি এই দোয়া করিয়া মায়ের জন্য দোয়া করে, বাবার জন্য দোয়া করে, আল্লাহ তাআলা বলেন ওই মা বাবার গুনাহ আল্লাহ তাআলা সব মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এজন্য মায়ের জন্য দোয়া, বাবার জন্য দোয়া করবেন। এখানে অনেক আছে মা নাই, বাবা নাই, বাবার জন্য দোয়া করবেন, মায়ের জন্য দোয়া করবেন। আল্লাহর নবী মাঝে মাঝে গভীর রাতে উঠিয়া মায়ের জন্য বাবার জন্য দোয়া করতেন, সেজদায় পড়ে কান্না করতেন। মায়ার নবী এত বেশি কান্না করতেন, আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনার তো কোনো গুনাহ নাই, আপনি কেন কান্না করেন? আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও আয়েশা, আমি কান্না করি, আমার মায়ের কথা মাঝে মাঝে আমার মনে পড়ে, আমার বাবার কথা মাঝে মাঝে মনে পড়ে। মায়ের কথা যখন মনে পড়ে আমি আর সহ্য করতে পারি না। এজন্য মায়ের জন্য দোয়া করবেন। করবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন, করবেন তো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, এই মাহফিলকে কবুল করেন। মাহফিলের আয়োজনকারী এলাকাবাসী এবং মাহফিলের যিনি সবচেয়ে বেশি যার অবদান, আল্লাহ তাআলা এলাকার ভিতরে সবাই মাহফিলের প্রতি সবাই টাকা দিচ্ছেন, সহযোগিতা করছেন, দোয়া করছেন। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন। বিশেষ করে মুহতারাম সাহেব হুজুরকে আল্লাহ তাআলা কবুল করেন। মাহফিলের যা কিছু প্রয়োজন আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।